ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের বসন্ততে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আজকে আমি অলরেডি মেট্রো স্টেশনে চলে এসেছি, তারপরে ব্লগ শুরু করেছি। আমরা আছি এখন নপাড়া মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা এখন মেট্রো ধরবো। মেট্রো করে আমরা যাব কালীঘাট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু কালীঘাট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাব কালীঘাটে। হ্যাঁ, 51 সতীপীঠের মধ্যে একটি পীঠ কালীঘাট মহাপীঠ। তো সেই মহাপীঠে যাব। তো দুপুরবেলা অলরেডি আজকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, কারণ আমরা সেকেন্ড হাফ অর্থাৎ বিকাল 4টে থেকে মন্দির খুলবে। তো সেই সময় আমরা যাব, মাকে দর্শন করব। তো সেই জন্যে আমরা বেরিয়েছি। তো চলো এখন আমরা আগে মেট্রোতে টিকিটটা কেটে নিই। এই যে অনঘর বাবার অলরেডি মেট্রোর টিকিট কাটছে। টিকিট কেটে আমরা রওনা দেব কালীঘাটের উদ্দেশ্যে। এবার আমি বলবো। বলো। আমরা কোন কালীঘাটে আছি? কালীঘাটে যাব। কালীঘাটে যাব। মেট্রোয় আছি আমরা এখন। বলো, তোমরা সবাই দেখতে থাকো ভিডিও। টাটা। ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এখন আমরা এসকেলেটারে চড়ে ওপরে উঠছি মেট্রো ধরবো বলে। সো ফাইনালি আমরা এখন মেট্রোয় উঠে পড়েছি। মেট্রো ছেড়ে দিয়েছে, আমরা বসার সিটও পেয়ে গেছি। যেহেতু নপাড়া থেকে কোনো ব্যাপার নয়, আর দুপুরবেলা অ্যাভেলেবেল। তো এখন আমরা যাচ্ছি কবি সুভাষের উদ্দেশ্যে কালীঘাট মেট্রো স্টেশনে নামবো। আমরা নেমে গেছি মেট্রো থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। তো সেখান থেকে আমরা এখন যাব কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন এখান থেকে গেটের বাইরে বেরিয়ে মেন রাস্তায় উঠব। হাজরায় নাবদেই আমাদের গুরু আশ্রমের মিছিল বেরিয়েছে, ভারত সেবা আশ্রম। তো আমরাও সেই মিছিলে অংশগ্রহণ করতে পেরে ধন্য। মানে এটা সারপ্রাইজলি হয়েছে, বুঝতেই পারিনি। খুব ভালো। ওকে দিচ্ছে, এটা গুরুদেব দিচ্ছে। যাও, গুরুদেব। এই তো সব গুরুদেব যাচ্ছে, সব গুরু মহারাজরা যাচ্ছে।
ছত্রপতি শিবাজি মহারাজের মানে সিনেমা এসছে বলে এই জন্য এগুলো নিয়েও বেরিয়ে গেছে। ছত্রপতি শিবাজি, এটা কে বলতো? গৌতম বুদ্ধ। তো মোটামুটি মিছিল শেষ, এবার আমরা হাঁটা শুরু করব কালীঘাটের উদ্দেশ্যে, কারণ কালীঘাট হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এই তো দুজনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে, কেন জানি না। এবার চলো হাঁটো। ফাইনালি এই স্কাই ওয়াকের নিচে পুরো ছাওয়া দিয়ে আস্তে আস্তে একদম মন্দির প্রাঙ্গণের সামনে উপস্থিত আমরা সকলে। যদিও গেট খুলবে বিকালবেলা 4টের সময়, আমরা একটু আগে আগেই এসছি যাতে দর্শন করে আবার বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো গিয়ে আমরা ডালাফালা কিনি, তারপর আবার দেখা করছি। তো আমরা একেবারে মায়ের সামনে দিয়ে পুজো দেবো, গর্ভ গিয়ে ঢুকবো বলে, ওই জন্য আমাদের যিনি ঠাকুরমশাই আছেন উনি বললো এখন থেকেই লাইনে দাঁড়িয়ে যাও, তাহলে প্রথমেই আমাদের পুজোটা দেওয়া হয়ে যাবে। তো আমরা সেই জন্য গেটে অপেক্ষা করছি। তো এখানে এসে দেখছি অলরেডি লাইন পড়ে গেছে, এখন বাজে দুপুর 3টে, মন্দির খুলবে 4টের সময়। আর যেটা একদম মেন গর্ভগৃহের ভেতরে ঢোকায় সেই গেটটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো সেই গেটের নাম্বারটা যেটা, সেটা হলো যে প্রবেশদ্বার 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। এই হচ্ছে এনাদের পরে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখানে এলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো। তো আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি। এখন অনঘ্য একটুখানি হাঁটাচলা করছে, তো এখানে আমরা ওয়েট করছি। ঠাকুরমশাই আমাদের ডালা নিয়ে যা যা দিয়ে আমরা পুজো দেবো সেগুলো সব নিয়ে আসছেন উনি রেডি করে, আর মায়ের ভোগ আমরা নিয়ে যাব, এইটুখানি কথা হয়েছে আপাতত। তো চলো তোমরা দেখতে থাকো। যদিও মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, কারণ অ্যালাও নেই, সেই কারণে যেইটুখানি পারবো তোমাদের সকলের সাথে আমি মায়ের মন্দিরটা এবং মাকে তুলে ধরার চেষ্টা করব। 4 बजे खुलेगा ना? हाँ हाँ 4 बजे ओपन होगा, 4 बजे। अभी से लंबा लाइन। এই হলো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, দক্ষিণেশ্বরের আদলে তৈরি, মানে কালীঘাটের স্কাই ওয়াক। আর এই হলো মায়ের মন্দির, যেটা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। তো এখানে এটা মনে হয় 1 নম্বর গেট, বাট এটা আমরা যাব না। এখানে মায়ের ভোগ এসেছে, আমরা ভোগ দর্শন করেছি। আর এখানে সমস্ত দোকান, ডালা নেওয়ার দোকান। খুব সুন্দর করে নতুনভাবে কালীঘাট মন্দির সেজে উঠেছে। সকালে একরকম রূপ, সন্ধেবেলায় আর এক রকম রূপ। সন্ধেবেলায় যখন লাইট জ্বলবে তখন একরকম। গেট নম্বর 2তে আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি, এখানে অজস্র মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইনের ভিড়। এখনো খোলেনি, 4টের সময় খুলবে, 4টের সময়। ঠিক আছে। এই দেখো, এই দেখো, ঠাম্মি ঠাম্মি, এই প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে। এখন বাজে 3:30, প্রায় 4টেই খুলবে মন্দির। এর ওপেন হতেই মানুষের ভিড় উপচে পড়ছে। সবাই আমরা এন্ট্রি নেব এবার। তো এই হচ্ছে ভেতরের প্রাঙ্গণ। এবার আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। ভেতর প্রবেশ করলাম। জয় মা, জয় মা।
মায়ের প্রবেশ মন্দির, কুণ্ডপুকুর সবই এখানে। এই দেখুন, তো এখানে অলরেডি ক্যামেরা ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি এটা বন্ধ করে দিলাম, জাস্ট আপনাদের দূর থেকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি ক্যামেরা এখন বন্ধ করে দিচ্ছি। তো এই হচ্ছে মন্দির নতুনভাবে। অনঘ্য এগোচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে। মা মনসা মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। দরজা দুই। আইসক্রিম খাবি তো? বেরিয়ে আমি খাওয়াবো। আগে এটা হচ্ছে কুণ্ডপুকুর, এটা হচ্ছে কুণ্ডপুকুর। আর এই হচ্ছে মায়ের মন্দির পুরো। এটা হচ্ছে নাট মন্দির। শিব শম্ভুর মন্দির। নম করো, নম করো। ব্যাস চলে এসো, এদিকে এসো, এদিক দিয়ে এসো। এখানে বলি হচ্ছে, বলি হয় যে এখানে, সেই স্থান এটা। হ্যাঁ এই তো, হ্যাঁ। শিব মন্দির, পুরো মন্দির চত্বরটা এখান থেকে। ভেতরে রাধাকৃষ্ণ মন্দির। এসো রাধাকৃষ্ণ মন্দির এসো। এসো রাধাকৃষ্ণ মন্দির নেব। এই হলো পুরো মন্দির। সো ফাইনালি দর্শন করলাম, করার পরে বেরোলাম, ভালোভাবে দর্শন হয়েছে। তো দর্শন করেছি, এবার ভোগ প্রসাদ যেটা আমরা নিয়েছি সেটা নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকের এই দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, পাশে থাকবেন। তত নেক্সট ভিডিও আসা পর্যন্ত জানাচ্ছি টাটা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।